তুড়ি মিলে যদি সব কাজ করে নেওয়া যেত কি ভালোই না হতো বলো। না না না, মজা করছিলাম। এই দেখো জাস্ট মুখটা ধুয়ে আসলাম আর আমি। সো হ্যালো এভরিওয়ান, ইউটিউব ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। একটু লেট হয়ে গেছে টাইমটা, আর এদিকে হচ্ছে কাজ করতে বসে গেছি। টিফিনও হয়ে গেছে, রান্নাঘরে টিফিনের কাজ করলাম, এখন ভাত বসিয়েছি। অনেক কাজ হয়ে গেছে ওইদিকে। এবার ঘরে এসেছি, সকাল তো বাজার করে নিয়ে এসেছিলাম আমার জন্য। এখানে হচ্ছে ড্রাই ফ্রুটগুলো একটু ঠিক করছি। ওগুলো বললাম কৌটো পাইনি, তাই ওই অল্প অল্প করে লুজ কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আপাতত চলুক, তারপরে কিনে নিয়ে আসবো। দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে। চলো আর কী কী কাজ করি, কতটুকু ভিডিও আপডেট দিতে পারি। দেখো বিছানার অবস্থা কিন্তু দেখে কেউ খারাপ ভেবো না। এটাকে এই চাদরটা তুলবো, আরেকটা চাদর পাতবো। ততক্ষণ এই করতে করতে এদিকে চলে আসলাম। এই করতে করতে আবার বাইরে গিয়ে কাজ করে। এই যে বনমিটাটাও ঢেলে নিয়েছি, এটা পুরো মাপের, এটা হচ্ছে 500 গ্রামের। আমি হচ্ছে ভাত নিয়ে নিচ্ছি, একটু ডিমের অমলেট ছিল, আলু ভাজা, ভাত, ব্যাস এটাই হচ্ছে আমার শান্তির খাবার। বাটিতে নিয়েছি, চলো খেয়ে নিই। এখানে কৌটোগুলো রাখবো, আগে থাকতো জানো তো, তারপর কি মনে হয় এক এক সময় এক এক জায়গায় রাখি। চলো এটাকে ফাঁকা করে তারপরে মামার খাবারগুলো আপাতত এখানে রাখবো, তাহলে আমারই সুবিধা হবে। ঢুকছে না কারণ বাবা, চলো আগে রেখে দিই। দেখো কবে রেখেছিলাম এই প্যাটিসই তো বলে, প্যাটিস এই বিস্কুটগুলো এক পিস পড়ে আছে, আমার খেয়ালই নেই। অদ্ভুত রোগ দেখেছ পারে, নিজে গুছাই আর নিজেই ভুলে যাবে। বিস্কুটটা ভালো আছে, খারাপ নেই, খারাপ হয়ে যায়নি, একটু খাওয়া যাবে। চলো চলো এগুলো তো রাখার ডান। আর এখানে হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই, লাইটটা আমার বোনের বার্থডেতে বন্ধুরা দিয়েছে। দেখো এত ভার, এটার ওয়েটটা কিন্তু বিশাল ওয়েট। আর মেন লাইট হচ্ছে এটা, তোমাদেরকে এটা অন করে একদিন দেখাবো। হ্যাঁ, জানি না কার কার কাছে আছে এরকম লাইট, যারা ইউজ করো তারা তো জানোই। এটা এখানে দেখিয়ে দিই পুরো তো ওইদিকে তো গোছানো কমপ্লিট। এবার চলে আসলাম জামা কাপড় গোছাতে। জামা কাপড় আমার এত লেট হয়ে যায় যে গোছাতেই আমি পারি না, সারাদিন সব কাজ করব। কিন্তু আজকে আমি ভেবেই নিয়েছি এগুলো গতকালকের জামা কাপড় কিছু পড়েছিল, আর কিছু এখানে মানে বাইরে যে চেয়ারটায় রাখি মানে দরজার পাশে, ওখানেই ভুর করে রাখি, আর ওখান থেকেই পরা হয়ে যায়। পরি আবার রাখি, আবার ওখান থেকেই পরি। আমি কিছুতেই মানে বলতে পারো একদম লেট করি। তো চলো আজকে ভাবলাম না, এই কটা জামা কাপড় আছে গুছিয়ে নেব, তো ঝটপট করে গুছিয়ে ফেলছি, কারণ আমাকে অনেক কাজ করতে হবে, অনেক কাজ আছে আজকে, একটু নিজেকে সময় দিতে হবে। সবসময় এই কাজের মধ্যে ব্যস্ততা থাকি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম খুব তাড়াতাড়ি দিতে পারলে, তারপরে এবার ঘর ঝাড় চলে আসলাম। জানো তো আমি যখন ভিডিওটা অন করি, ভিডিওটা না স্লো মোশনে চলছিল, আমি একদম খেয়াল করিনি, ব্যাস আর কি ওই এখন ওইটাই আর কি স্পিড করে নিলাম, আর এই কেটে 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 ভিডিওটা আসছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো। ওই ঘরে ঝাড় দিয়েছি, ওই ঘরেও সেম কেস, আমার ভিডিওটা অন হয়নি, বুঝতে পারিনি। এবার চলে আসলাম বাইরে জামা কাপড় তুলতে। খুব বেশি তুলতে পারিনি, এই দুটো গামছা তুলেছি, আর হচ্ছে কিছু মানে বালিশ ছিল, সেগুলো ভাবলাম একটু রোদ দিই, ভালোই রোদ উঠেছে। আর জামা কাপড় নিয়ে এপাশ আর ওপাশ সারাদিন আমাকে এরকম করতে হয় জানো না। আর পুরো মানে কি বলবো, পুরো কালো হয়ে গেছে আমি, যাকে বলতে পারে ভীষণ কালো, যে দেখে সে বলে কী রে কালো হয়ে গেছিস। কি করব, কপাল, কারণ আমাকে বাইরে কাজ করতেই হবে। রোদ, এই কখনো বৃষ্টি, এই কখনো এই, এখন তো শীতকাল আসেনি, আসছে। তারপর তো জানোই সারাদিন এই মোটা মোটা জামা কাপড় এদিক আর ওদিক, বাইরে কাজ করে অভ্যস্ত তারা জানো যে সবসময় বাইরেই আমাদের বেশিরভাগ সময় কেটে যায় জামা কাপড় নিয়ে বলতে পারো। শীতকালে তো রোদ কম আর হচ্ছে জামা কাপড় বেশি। এদিকে হচ্ছে আমার এই বাসন ধোয়া কমপ্লিট। তারপর উনুনটাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, গতকাল বলেছিলাম উনুনে রান্না হয়েছে, আজকে তো গ্যাস চলে এসেছে, আজকাল কোনো প্রবলেম নেই। তো চলো বাইরে তো অনেক কাজ বাজ হলো, তোমরা দেখতেই পারলে, ঘরটা ঝাড় দিলাম, জামা কাপড়ও গুছালাম, সব কাজ হলো। বাসন ধোয়ার ভিডিও আর দেখাতে পারলাম না, কারণ সব ভিডিও করতে গেলে আমার কাজের 12টা লেগে যাবে। চলো ক্যামেরা ধরার লোক নেই আমার। এই যে এবার হচ্ছে নিজেকে টাইম দেওয়ার পালা। এই যে ওজনের একটা ফেস ওয়াশ দিয়ে এখন মুখটাকে ক্লিন করব। তারপরে হচ্ছে দাঁড়াও, এই যে গুড ব্রাইজের উত্থান পাউডার, এটা আমি ইউজ করে থাকি, সপ্তাহে 2 দিন করে ইউজ করতে হয়।
অনেকেই হয়তো জানো যে ইউজ করো, এখনও করছো যারা। এবার এটা আমার সময় হয়ে ওঠে না, মাসে একবার আমি ইউজ করি। তাহলে ভাবতে পারছি আমি কত ব্যস্ত। ওর ট্যান পড়ে গেছে গলায়, দেখো চারিদিকে ট্যান পড়ে গেছে। পুজোর আগে আগে একবার ইউজ করেছি, তারপরে আর করা হয়নি। আজকে কাজ তাড়াতাড়ি করে 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 নিয়েছি আর কি, এটাকে ইউজ করো। এবার নিজেকে সময় দেওয়ার পালা, নিতেই হবে। চলো চলো, মুখটা ধুয়ে এসেছি, ফেস ওয়াশ করে এসেছি। আর এটা না চান করার আগে করলেই ভালো হয়, যেহেতু আমি সকাল সকাল স্নান করি, তখন আমার একদম টাইম থাকে না নিজেকে কেয়ার করার, নিজের শরীরকে চর্চা করার। তো চলো, এখন হচ্ছে একটু ফ্রি টাইম পেয়েছি, 12:30 মতো বাজে। হ্যাঁ, 12:30 বাজে। তো এবার আমি হচ্ছে গরুর দুধ, গোলাপ জল দিয়েও ইউজ করা যায় এবং নর্মাল জল, তারপরে হচ্ছে যদি কাঁচা দুধ হয় তাহলে সেটা দিয়েও ইউজ করা যায়। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দুধ নিয়ে এসেছি, এবার হচ্ছে ইউজ করব। এই যে নিয়ে নিয়েছি, অল্প করেই নিলাম, যেহেতু গরুর কাঁচা দুধতে অল্প একটু দিয়েছি, কেননা শুধু মুখে আর হচ্ছে গলায় যেখানে একটু ট্যান পড়েছে সেখানে ইউজ করব। এছাড়া এখন আর বেশি সময় নেই হাতে পায়ে দেওয়ার। হাতগুলো দেখেছো পুরো কালো হয়ে গেছে। চলো চলো, আমি তো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো মুখে গলায় মেখে নিয়েছি। এবার হচ্ছে আমি মামাকে একটু পড়া ধরবো, মামা তখন পড়ছিল। এটার সময় হচ্ছে 10 মিনিট রাখতে হবে, 10 থেকে 15 মিনিট, তার মধ্যেই শুকিয়ে যায়। তো চলো তাড়াতাড়ি সময় নষ্ট না করে ততক্ষণ মাম্মার পড়াগুলো ধরে নিই। এই যে একদম বই পড়তে বসে পড়েছি, মাম্মা তো একটা হাসি দিয়ে দিল। এইবারই পড়াগুলো ধরবো। মাম্মার তো পড়া কমপ্লিট, তারপরে আমি দেখছিলাম শুকিয়ে গেছে কিনা। দেখছি হ্যাঁ, পুরো প্যাকটা শুকিয়ে গেছে। এবারে কী করা যায়, এক তুড়ি মেরে মুখটাকে ধুয়ে নিতে হবে। না না না, মজা করছিলাম। আচ্ছা, এরকম যদি হতো কি ভালোই না হতো বলো, এক তুড়ি মেরে মেরে সব কাজ করে নিতাম জাদুর মতো, তাই না? আমাদের হাতে এরকম একটা জাদু দরকার ছিল। চলো, মজা অনেক করলাম। মুখটাকে ধুয়েছি, দেখো কতটা ফ্রেশ লাগছে আমাকে, খুব মুখটা লাগে। তারপর একটা ওজনেরই একটা টোনার মেখে নিয়েছিলাম। এই টোনারটা ইউজ করার পর স্কিনটা আরও বেশি সফট হয়ে যায়, তাই না? খুব ভালো। কে কে ইউজ করো বলো। এইবারও বিস্কিটটা খাচ্ছে মাম্মা। স্নান করা হয়ে গেছে, পড়াও কমপ্লিট, এবার হচ্ছে টিভি দেখছে। বায়না করেছে যে মাম্মা আমি কিন্তু টিভি দেখতে দেখতে এই বিস্কিটটা খাবো। গতকালকে কিনে দিয়েছিলাম, আমাকে একটা মাম্মা বিস্কিট দিয়ে দিল। খুব টেস্টি লাগে এই বিস্কিটটা খেতে। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও, খুব ভালো লাগছিল। এখন দেখো হালকা হালকা ঠান্ডা পড়ছে, কিন্তু কোনো বৃষ্টি নেই, কোনো কিচ্ছু নেই, ঝামেলা নেই, বেশ ভালো লাগে ওয়েদারটা। এদিকে তো পুরো কাজ কমপ্লিট, তারপরে গেলাম একটু বাড়ির সামনের দিকে এসে দেখছি যে এখানে তাঁবু টানানো হয়ে গেছে। বাড়িতে তো কালী পুজো আছে। এই যে 365 দিন ওয়েট করে থাকি মা দুর্গার জন্য, মা 5 দিনের জন্য আসে, আর খুব তাড়াতাড়ি সময়গুলো কীভাবে যে কেটে যায় আমরাই বুঝতে পারি না। এবার তো দুর্গাপুজো খুব বৃষ্টিও হয়েছে, এবার হচ্ছে কালী পুজোর পালা। এই হচ্ছে মজা করতে করতে আবার এই পড়াশোনা, মেয়ের মাম্মার পরীক্ষা, এই আর কি চলবে আমাদের, এটাই জীবন। চলো, বাড়িতে তো কালী পুজো আসছে, আশা করি ব্লগ নিয়ে আসতে পারবো, তোমরাও দেখতে পাবে। চলো, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও একটা অন্য ভিডিও নিয়ে আসতে চলেছি। চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।